ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব অবকলন বিদ্যা বা ডিফারেন্সিয়েশন, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এশিয়ানদের বুক। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা পরপর ডিফারেন্সিয়েশনের দুটো পর্ব আলোচনা করেছি। একটাতে থিওরি আলোচনা করেছি, আর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছি এমসিকিউ বা বহু বিকল্পধর্মীর অঙ্কগুলো আলোচনা করেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো আলোচনা করব পরপর পর্ব 3-তে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। কি বলেছে আমাদের 1 নম্বরের অঙ্কটা? বলেছে ডিওয়াইডিএক্স নির্ণয় করতে বলেছে। ডিওয়াইডিএক্স নির্ণয় করতে বলেছে কেমনভাবে? এখানে যেহেতু দুটো ফাংশন আছে, একটা হচ্ছে কোসেক এক্স একটা ফাংশন আছে, আর একটা হচ্ছে তার কিউব আছে। মানে দুটো ফাংশন আছে, মানে একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব আছে, আর একটা হচ্ছে কোসেক এক্স আছে। তাহলে কোসেক এক্স সমান ইউ ধরতে বলেছে। তাহলে দুটো ফাংশন হয়ে যাচ্ছে, একটা এক্সের ফাংশন, একটা ইউ এর ফাংশন ওয়াইটা। দ্যাট ইজ আমরা এটা যৌগিক অপেক্ষক বলবো, বা অপেক্ষকের অপেক্ষক বলবো, বা ফাংশন অফ এ ফাংশন বলবো। এগুলো আমরা কেমন করেছি থিওরিতে বলেছি যে দুটো পার্টে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এটাকে আমরা ধরে নেব ওয়াই সমান, আমরা ধরে নেব ইউ টু দি পাওয়ার কিউব, আর আমরা এখানে পাচ্ছি ইউ সমান কোসেক এক্স। এবার আমরা এটাকে 1 নম্বর দেব, আর এটাকে 2 নম্বর দেব, এবং 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা অবকলন করব। 1 নম্বরটা কার সাপেক্ষে অবকলন করব? ইউ এর সাপেক্ষে, আর 2 নম্বরটা এক্স এর সাপেক্ষে। তাহলে সেই ভাষাটা লিখব যে আমরা 1 নম্বরকে ইউ এর সাপেক্ষে এবং 2 নম্বরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে একে এক্স এর সাপেক্ষে করলে ডিইউ ডিএক্স, কোসেক এক্স এর জন্য মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আর একে ইউ এর সাপেক্ষে করলে কত হবে? ডিইউ আর ডিওয়াই ডিইউ সমান 3u² আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে বলেছে? এই নিয়মে ডিওয়াই ডিইউ আর ডিইউ ডিএক্স, এই নিয়মে বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? ডিওয়াই বাই ডিএক্স সমান ডিইউ ডিওয়াই কত এসছে? 3u², আর ডিইউ ডিএক্স কত এসছে? মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা এসছে। এবার আমরা এই মানটা সাজিয়ে, ইউ এর মান পুট করে সাজিয়ে লিখলেই হবে। তাহলে -3u² মানে কোসেক স্কোয়ার এক্স u² বলেছে, আর কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে -3 কোসেক এক্স তার কিউব আর কটেক এক্স, এটাই অ্যান্সার। 2 নম্বরটা কি বলেছিল? 2 নম্বরটা বলেছে ax² প্লাস bx প্লাস c সমান ইউ ধরে নিতে বলেছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা? m টু দি পাওয়ার ইউ, আর ইউ সমান এটা। তাহলে একে আমরা 1 নম্বরকে ইউ এর সাপেক্ষে করব, আর এটাকে যদি 2 নম্বর ধরো তাহলে 2 নম্বরকে এক্স এর সাপেক্ষে করব। তাহলে এখানে লিখব 1 নম্বর ও 2 নম্বরকে যথাক্রমে ইউ এবং এক্স এর রেসপেক্টে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে একে অবকলন করছি ইউ এর সাপেক্ষে ডিইউ ডিওয়াই। তাহলে ইউ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ইউ, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলার মতো। এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায় আমাদের এ টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে তার ডেরিভেটিভের ফর্মুলা কী হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ এম, আর এটাকে ডেরিভেটিভ করলে কী পাবো? ডিইউ ডিএক্স সমান 2ax প্লাস বি, আর সিটা কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি নির্ণয় করতে দিয়েছে? এইভাবে নির্ণয় করতে দিয়েছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স
মান পুট করে দাও m টু দি পাওয়ার ইউ log m আর 2ax প্লাস বি, ইউ এর মান পুট করে দাও আর log m কনস্ট্যান্ট সামনে রাখো, log m এটাও সামনে নিয়ে এসো, 2ax প্লাস বি আর m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটাই অ্যান্সার। এরপর 3-এরটা দেখো, একের দাগের আর দুটো অঙ্ক আছে, এটাকে ইউ ধরতে বলেছে, এটাকে তাহলে এটা আমাদের কি আসছে y সমান log u টু দি পাওয়ার কিউব। এবার এখানে যদি কোনো পাওয়ার থাকে লগের সিস্টেমে, লগের নিয়মে 3টা বাইরে চলে আসবে, মানে 3 log u হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি একে ইউ এর সাপেক্ষে করবো, তাহলে dy du লিখতে হবে, কিন্তু তোমাকে প্রতি ক্ষেত্রে ইউ এর সাপেক্ষে এবং এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই সেটা লিখতে হবে। তাহলে লগের জন্য আমরা 3 আছে কনস্ট্যান্ট করে থাকলো, আর log ইউ এর জন্য 1/u, তাহলে আমাদের মান পুট করলে কত আসছে 3/u, ইউ মানে কত ax প্লাস বি, আর এটাকে ইউ সমান আমাদের দেওয়া আছে ax প্লাস বি, একে du dx বার করব, আমরা লিখব যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো শুধু a আর b কনস্ট্যান্টের জন্য 0, তাহলে আমাদের কি বার করতে দিয়েছে dy dx সমান dy du ইন্টু du dx, মান পুট করে দাও 3/ax প্লাস বি আর ইন্টু a, এটাই আমাদের অ্যান্সার। এরপরটা দেখো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা বলেছে যে এটাকে ইউ ধরতে, তাহলে y সমান আমাদের হয়ে গেল রুট ইউ, দ্যাট ইজ ইউ টু দি পাওয়ার হাফ, আর ইউ সমান আমাদের আছে tan ইনভার্স এক্স, তাহলে এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, ল্যাঙ্গুয়েজটা লেখো 1 নম্বর ও 2 নম্বরকে ইউ এর সাপেক্ষে এবং এক্স এর সাপেক্ষে যথাক্রমে অবকলন করে পাই, তাহলে 1 নম্বর ও 2 নম্বরকে ইউ এবং এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে একে অবকলন করলে কি হবে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে, তাহলে dy du সমান হাফ ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে এখান থেকে কত আসছে হাফ ইন্টু 1/রুট ইউ দ্যাট ইজ tan ইনভার্স এক্স, আর একে করলে কি পাবো du dx সমান tan ইনভার্স এক্স এর ফর্মুলা 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের রেজাল্ট যেটা বার করতে দিয়েছে যে এই নিয়মে বার করতে দিয়েছি, তাহলে dy dx সমান আমরা কত পাবো dy dx সমান এটার গুণফল ইন্টু এটার গুণফল, দ্যাট ইজ 1/হাফ রুট tan ইনভার্স এক্স, আর এটা আছে ইন্টু আমাদের কত আছে ইন্টু আমাদের আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগের অঙ্কগুলো দেখো, তাহলে 2 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে ইউ অ্যান্ড ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, মানে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে আমাদের প্রমাণ করো এটা। তাহলে যেটা দিয়েছে সেটা আমরা তুলে নেব, ডিডিএক্স অফ আমাদের দিয়েছে tan ইনভার্স ইউ বাই ভি, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন আছে, একটা হচ্ছে tan ইনভার্স নিজে একটা ফাংশন আছে, আর একটা হচ্ছে ইউ বাই ভি একটা ফাংশন আছে। তাহলে tan ইনভার্সের ফর্মুলা আমাদের কি হয়, আমরা ফর্মুলাগুলো ব্যাখ্যা করেছিলাম যে tan ইনভার্সের ডেরিভেটিভের ফর্মুলা হয় ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সেই নিয়মে 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এটা এক্স যদি ধরি ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ইন্টু এই ইউ বাই ভি নিয়মে আমরা যে ডেরিভেটিভের ফর্মুলা জানি সেটা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ভি স্কোয়ার ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে ওপরে একটা ভি স্কোয়ার যাচ্ছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আর ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের ইউ ডিভি ডিউ ডিএক্স আর ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে এটাই আমাদের দেখো প্রুফ করতে দিয়েছে, আমরা প্রুফ করলাম।
3 নম্বরটা কি বলছে যে এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে, এটার সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে এটা। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা তুলে নিই। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান আমি লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার এইখানে ইনভার্স সার্কুলার ফাংশনের একটু প্রপার্টি কাজে লাগাবো, সেই প্রপার্টিটা যাদের হয়নি চ্যাপ্টারটা এখনও, তারা শুধু যেটুকু বলবো সেইটুকু জেনে নাও, সেইটুকু জানলেই হবে। পরে যখন চ্যাপ্টারটা হয়ে যাবে তখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ফর্মুলা আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। এটা প্রুভ করা যায়। এটা ইনভার্স যে আমাদের চ্যাপ্টার আছে ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সেখানে আমরা এটা দেখব, সেটা কাজে লাগাবো। তাহলে সেখান থেকে ট্যান ইনভার্স এক্সের মানটা পুট করবো, মানে ট্যান ইনভার্স এক্স সমান আমি লিখতে পারি π/2 মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে সেই জায়গাটা আমরা পুট করে দিই ডিডিএক্স অফ π/2 মাইনাস কট ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি একে লিখতে পারি ডিডিএক্স অফ π/2 যেটা কনস্ট্যান্ট, আর একটা লিখতে পারি ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার জন্য পাবো 0, আর এটা যা আছে রেখে দাও। কট ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের মাইনাসটা যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে কি আসছে, কট ইনভার্স এক্স সমান মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, প্রুফ হয়ে গেল। তাহলে দেখো 4 দাগের অঙ্ক 3টে দিয়েছে, সেটা প্রতি ক্ষেত্রে এক্সের সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করতে বলেছে। তাহলে এক্সের সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করার জন্য আমরা এইভাবে লিখব প্রতিটাকে, ডিডিএক্স অফ 2 ট্যান ইনভার্স x/2। এটাকেও লিখব ডিডিএক্স অফ এক্সের সাপেক্ষে যেহেতু বলেছে লগ অফ কট ইনভার্স এক্স। এটাকেও আমরা বলবো ডিডিএক্স অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স। এক্সের সাপেক্ষে আমরা করতে গেলে প্রথমেই আসছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে যাবে। তারপর ট্যান ইনভার্স চেন রুলে করবো, ট্যান ইনভার্স আছে, তারপর x/2 আছে। ট্যান ইনভার্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কত x/2, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 4 ইন্টু x/2 এর জন্য একবার হবে হাফ। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে নিচে লিখতে পারি 4 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4, আর 4 একটা চলে যাচ্ছে, এই 2 কাটলো, আর 4 একটা চলে যাচ্ছে। এটাই সম্ভবত অ্যান্সার। এটা x/2 না, এটা x/a দেওয়া আছে। তাহলে এই জায়গায় সব a করে দাও। তাহলে এই এটা থাকলো, এটা 2টা কাটছে না, ঠিক আছে। তাহলে এটা a স্কোয়ার হয়ে গেল, এটা a স্কোয়ার হয়ে গেল, এটা a স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের এইখানে a, এই a স্কোয়ার আর এই 1/a যেটা আছে a থাক আর 2 থাক। তাহলে এটা a যদি থাকে, একটা a কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে 2a/x স্কোয়ার প্লাস স্কোয়ার। এইখানটা তুলতে ভুল হয়েছিল, একেও ডেরিভেটিভ করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি লগ ফাংশন আছে, লগের একটা ডেরিভেটিভ হবে আর কট ইনভার্সের একটা হবে। তাহলে লগের জন্য আমরা পাবো 1/x, এক্সের জন্য আমি দেখতে পাচ্ছি কট ইনভার্স এক্স, আর কট ইনভার্স এক্সের জন্য একটা মাইনাস হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। তাহলে একে সাজিয়ে লিখলে মাইনাস সামনে আসছে, মাইনাস সামনে আসছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আসছে কট ইনভার্স এক্স। 3 নম্বর এটা দেখো, একে আমরা সেকের জন্য একবার ডেরিভেটিভ করব আর ট্যানের জন্য একবার করব। তাহলে সেকের জন্য আমি কি পাচ্ছি, সেক এক্স ট্যান এক্স, সেক অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান অফ ট্যান ইনভার্স এক্স পেয়ে গেলাম। তাহলে সেক অফ ট্যান ইনভার্স এক্স আর ট্যান অফ ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে আমি এই ট্যান ইনভার্স এক্স সমান আমি ধরছি থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। কী ধরছি, ট্যান ইনভার্স এক্স সমান আমরা ধরছি থিটা। তাহলে ট্যান থিটা সমান কত পাচ্ছি, এক্স।
তাহলে এখানটা এক্স হলো, এখানটা 1 হলো, তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। যদি এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এসি অতিভুজটা তুমি নির্ণয় করবে পিথাগোরাসের ফর্মুলার সাহায্যে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এই জায়গায় যেটা আমি tan ইনভার্স x1 থিটা ধরেছিলাম, এবার আমি সেক ইনভার্স এক্সটা কত আসছে, ভূমি বাই অতিভুজ কস, তাহলে এটা বাই 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা সমান থিটা হয়ে গেল। তাহলে থিটার তখন আমি এই মানটা না নিয়ে এই মানটা পুট করব, ঠিক আছে। তাহলে আমরা চেঞ্জ করলাম সেক ইনভার্স এক্স। এটা যারা ইনভার্স চ্যাপ্টারটা যাদের হয়েছে তারা বুঝতে পারবে ভালোভাবে, যাদের হয়নি তারা একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি ট্যান ইনভার্স এক্স। তাহলে সেক আর সেক ইনভার্স এক্স পাশাপাশি থাকলে তোমার সেটা আউট হয়ে যায়, এইটা পড়ে থাকে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা ট্যান ইন্টু ট্যান ইনভার্স এক্সের জন্য এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ডিডিএক্স অফ সেকের আমরা ডেরিভেটিভ করেছি, এটা পেয়েছি। আর ট্যান ইনভার্স এক্স যেটা আছে তার একটা ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার একটা ডেরিভেটিভ হবে। তাহলে এটার জন্য আমি এটা পেলাম, আর এই ট্যান ইনভার্স এক্স আছে পাশাপাশি আছে, তার জন্য একটা এক্স পেলাম, আর একটা ডেরিভেটিভ হয়েছিল 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের দেখো এইখান থেকে নিচে একটা রুট কাটছে, দিয়ে রুট কেটে হচ্ছে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম। তাহলে প্রথমে পেয়েছিলাম সেকের ডেরিভেটিভ করলাম, তাহলে সেক এক্স ট্যান এক্স, আর ভিতরে যে ট্যান ইনভার্স এক্স আছে তার ডেরিভেটিভ হচ্ছে আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ করলাম। দিয়ে এই সেকটাকে আমি পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী একে কনভার্ট করলাম থিটাতে, ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরলাম, তাহলে ট্যান থিটা সমান এক্স বার করে এই অতিভুজটা বার করলাম। তাহলে সেক ইনভার্স এক্সের মান থিটার আকারে কত আসছে, এটা সমান আমাদের থিটা আসছে। তাহলে এই থিটা যেহেতু সেম, তাহলে এর জায়গায় এটা আমি পুট করতে পারি, সেটা পুট করেছি, এই অ্যান্সারটা আসছে। পরেরগুলো দেখো, এখানেও 5-এর দাগে 3টে অঙ্ক দিয়েছে, এখানেও প্রতি ক্ষেত্রে বলেছে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে এটাকেও আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করব। এটাকে এইভাবেও করা যায়, ওয়াই ধরে নিলাম, দিয়ে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারি, বা এইখানে ডাইরেক্টলি আমরা পরের লাইনে ডিডিএক্স দিয়েও শুরু করতে পারি, এক্সের সাপেক্ষে যেহেতু অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। তাহলে ডিডিএক্স যদি দিয়ে শুরু করি, তাহলে এখানে প্রথমে 2 আছে, কনস্ট্যান্ট থাকলো। সেক ইনভার্স এক্সের আমাদের ফর্মুলা দেখবে, ফর্মুলাগুলো ব্যাখ্যা করা আছে, আগের ভিডিওতে দেখে নেবে। তাহলে এখানে হয়ে যায় এক্স, তাহলে এটা 2x হয়ে গেল, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1। আর একটা দেখো এই 2x-এর জন্য একটা 2 হবে, একটা আমাদের 2 হবে চেন রুলে, -3 থাকলো সাইন ইনভার্স এক্সের জন্য 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস কস ইনভার্স এক্সের জন্য একটা বাইরে মাইনাস আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ x⁴, আর এক্স স্কোয়ারের জন্য একটা 2x, চেন রুলে 2x একটা। তাহলে এটাকে আমাদের সাজিয়ে লিখলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে লিখলে কত পাবো, 1/2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস 2x/√1 মাইনাস x⁴, এটাই আসছে। এই 2টা উপরে যেহেতু আছে, তাহলে এটা উপরে যাবে আমাদের, উপরে, এটা উপরে আছে, এটা অ্যান্সার আমাদের। পরেরটা দেখো, এখান থেকে তাহলে আমরা এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, দ্যাট ইজ পরের লাইনে আমরা লিখবো ডিডিএক্স অফ এটা। তাহলে কনস্ট্যান্ট 2 পড়ে থাকলো। কোসেক ইনভার্স এক্সের জন্য আমরা পাবো, সামনে একটা মাইনাস পাবো, 1/3x ইন্টু 9x স্কোয়ার মাইনাস 1। ফর্মুলাটা দেখে নিও, কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভের কী ফর্মুলা আছে। আর 3x-এর জন্য একটা 3, এটা পেলাম, প্লাস এখানে একটা বাইরে মাইনাস আসবে, ডেরিভেটিভ করলে 3 হলো। কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক 2x ইন্টু
cot 2x, বাইরে একটা মাইনাস আর 2x এর জন্য একটা 2। তাহলে এই 3 3 কেটে দাও, তাহলে ওপরে আসছে আমাদের মাইনাস, ওপরে আসছে আমাদের 2 বাই মাইনাস অফ x ইন্টু রুট 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 2 6 কোসেক 2x ইন্টু cot 2x। এটাই আমাদের অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, এটা ডাইরেক্ট ডেরিভেটিভ করলে অ্যান্সার আসবে, আর একটু আমরা যদি ইনভার্সের একটু প্রপার্টি কাজে লাগাই তাহলে খুব ইজি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার আগে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করার আগে আমি একটু চেঞ্জ করে নেব। কি চেঞ্জ করব? cos ইনভার্স x আছে থাকলো, আর এই জায়গাটা ফর্মুলা লেখা যায় cos ইনভার্স চ্যাপ্টারে আছে, দেখবে এটাকে সাইনে কনভার্ট করা যায়। তাহলে সাইনে যদি আমরা কনভার্ট করি তখন শুধু সাইন ইনভার্স x হয়ে যাবে, শুধু তখন আমাদের সাইন ইনভার্স x হয়ে যাবে। কীভাবে করবে? এটা সমান থিটা ধরে নেবে, cos ইনভার্স x সমান তুমি ধরে নেবে cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সমান থিটা ধরে নেবে। তাহলে cos থিটা সমান কত আসছে? রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা ত্রিভুজ অঙ্কন করবে, সমকোণী ত্রিভুজ ABC। cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি তাহলে আমাদের কত আসছে? রুট এটা আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ এটা আসছে। দিয়ে তুমি এবিটা বার করবে, লম্বটা বার করবে, লম্বটা বার করবে, ঠিক আছে? দিয়ে লম্ব তাহলে আমাদের কত আসছে দেখো, এক্স আসবে লম্বটা, ঠিক আছে? এবার সাইন থিটা যদি তুমি সাইন থিটা যদি লিখতে চাও তাহলে কত আসছে? সাইন থিটা সমান আমাদের লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স সমান আমাদের আসছে থিটা। এটাই আমি বলতে চাইছি। তাহলে এই জায়গাটায় সাইন ইনভার্স এক্স চলে আসছে, ঠিক আছে? এরও আবার একটা ফর্মুলা আছে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2। তাহলে ডিডিএক্স অফ পাই বাই 2 যেটা কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। আমাদের এটাই অ্যান্সার। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো পরপর, সবই আমরা চেন রুলে করছি, থিওরিটা দেখে নিও। তাহলে আমরা পর্ব 3-তে আমরা 1 থেকে অতি সংক্ষিপ্তের 5 পর্যন্ত অঙ্কগুলো করলাম। এরপরে আমরা পর্ব 4-এ আমরা 5-এর পর থেকে করব, অর্থাৎ 6-এর দাগ থেকে করব, ঠিক আছে? আমরা পরপর সব অঙ্ক এশিয়ানদের বুক থেকে সলিউশন করব পর্ব আকারে, পার্ট আকারে। তোমরা চ্যানেলটাকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলোর ভিডিও পেয়ে যাবে। আর বাকি এর আগের যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো সব প্লেলিস্টে পেয়ে যাবে।